ভিউয়ার্স, আজকে আমি একটা বুট ছোলা বুটের রেসিপি পাকাবো। আপনারা আমাদের পাশে থাকবেন। প্রথমে আমি পাতিলটা বসাইলাম, তারপরে যে তেল দিলাম পরিমাণ, তারপরে পেঁয়াজ দিলাম। দেওয়ার পরে এখন আমি পেঁয়াজগুলো ভাজবো। আমি দেখুন এখানে আছে ছোলা বুট, আর হলো এই যে মশলা, তারপর হইলো আদা বাটা রসুন বাটা, এখানে যত মশলা আছে এখানে আছে দিব। আপনার দেখেন আগুনটা একটু কম, এই যে আগুনটা একটু কম, কিন্তু আগুনটা দেখা যাচ্ছে না, একটু কম, তো তার জন্য আজকে একটু গ্যাস কম আছে। গ্যাসের চুলায় পাক করতেছি, লাইনের গ্যাস, তবে একটু আগুন কম। থাকেন, আপনার লাইনে থাকেন, আমি সব দেখাবো আপনাদেরকে। পেস্টটা একটু লাল লাল করবো, নাড়াচাড়া দিয়েছি, লাল লাল করে তারপরে দিব এই যে আদা বাটা খুলতেছি। আদা বাটা তো হ্যাঁ, আদা বাটা, তারপর হলো রসুন বাটা, মুখ্যগুলো এই জায়গায় রাখলাম। একটু সময় লাগবে। এখানে একটু পরিমাণ পানি এখানে দিব। তারপরে একটু আদা বাটা দিব, এই রসুন বাটা পরিমাণ দিলাম। রসুন বাটা একটু কম দিতে হয়, আদা বাটা একটু বেশি দিতে হয়। তারপরে এই যে পেঁয়াজ আমার লাল হয়ে যাচ্ছে, এখন আমি এই যে ঢেলে দিলাম। একটু নাড়াচাড়া দিলাম। আলুটা একটু ভেঙে এটার উপরে দিয়ে দিলাম, বুটের উপরে। আলুটা ভেঙে দিলে একটু ভালো হয়। শেষ, মশলাটা কষানো হলে তারপরে এখন আমি এই যে পরিমাণ মতো মশলাটা দিলাম 1 চামচ, তারপরে এলো 2 চামচ মশলা দিলাম, তারপরে একটু নাড়াচাড়া, তারপর আমি দিব ধনিয়া। ধনিয়া এলো 1 চামচ, এটা হলো ধনিয়া। তারপরে এই মুখটা লাগালাম, তারপরে দিব, তারপরে লবণ পরিমাণ মতো হাত দিয়ে নিয়ে নিলাম, যেটুক। এখন দেবো একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু পানি এখানে ডাললাম হাত ধোয়ার জন্য। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিই। এখন আমি মরিচের গুঁড়া, একটু মুখাগুলো খুলে নেই। হলুদের গুঁড়া 1 চামচ, 1.5 চামচ, আর মরিচের গুঁড়া এইলো 1 চামচ, 2 চামচ, কারণ ছোলা বুট তো
ঝালমুড়ি বিক্রি করার জন্য ঝালমুড়ি মশলা এটা দিলাম। দেওয়ার পরে একটু নাড়াচাড়া, নাড়াচাড়া দিলাম। মরিচের কালারটা একটু কম, তারপর আমি আস্তে আস্তে এই যে বুটগুলো ঢেলে দিব, আস্তে আস্তে ঢেলে দিলাম। তারপর একটু পানি মিক্স করলাম। হ্যাঁ, এখন আমি একটু নাড়াচাড়া দেবো। এই যে একটু নাড়াচাড়া দিলাম। এটা হলো ছোলা বুট, খেয়াল করে দেখেন। ছোলা বুট একটু কষিয়ে সুন্দর করে যখন একটু পানিটা টানবে তখন মনে করেন যে ক্লিয়ার হয়ে যাবে। হওয়ার পরে সুন্দরভাবে নিয়ে যাব। গ্যাস কম তো, তার জন্য আর কি। সবাই আমাদের পাশে থাকবেন, সবাই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি শেয়ার না করেন তাহলে আমি কীভাবে বুঝবো? আর আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। দোয়া কামনা রইল আপনাদের মাঝে। খুদা হাফেজ, আলহামদুলিল্লাহ।